বাংলাদেশকে মাথায় তুলে নাচতে হবে না, বাংলাদেশকে মাথায় তুলে নাচতে হবে না, কিন্তু বাংলাদেশকে তাদের যোগ্য সম্মানটা দিতে হবে। আমরা বেশ কিছু বছর ধরে দাদাগিরি করে এসেছি এটা ভেবে যে এশিয়ার মার্কেটে আমরা বিরাট বড় কিছু একটা হন। আজকে এই বিষয়টা একসেপ্ট করার, মেনে নেবার সময় এসেছে। ইটস হাই টাইম এটা মেনে নেবার যে এশিয়ার মার্কেটে আরো অনেক প্লেয়ার রয়েছে, এবং সেটা শুধুমাত্র ইকোনমিক দিক থেকে নয়, পলিটিক্সের দিক থেকে, স্ট্র্যাটেজির দিক থেকেও। এর আগেও আমরা একটা পর্বে বলেছিলাম যে আমাদের দেশের সঙ্গে প্রতিবেশী দেশগুলির সম্পর্ক ভালো নেই, কিন্তু তারপরেও বাংলাদেশ সর্বদা আমাদের সহায়তা করেছে, আমাদের পাশে থেকেছে। এইরকম একটা পরিস্থিতি যেখানে এশিয়ার মার্কেটে সবাই টাকার জোরে একে অপরকে কিনতে চাইছে, সেখানে দাঁড়িয়ে যদি আমাদের মোকাবিলা করতে হয় তাহলে আমাদের একটা বন্ধু দরকার, এবং তারই সঙ্গে খুব সিম্পল ভাবে, খুব চলতি ভাষায় বলতে গেলে বাতেলাবাজিটা বন্ধ করতে হবে। বাংলাদেশ নিডস আস অ্যান্ড উই নিড বাংলাদেশ। বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কটা বাকি রয়েছে সেইটাকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে, সেটাকে আরো ভালো করতে হবে। ইট জাস্ট মেক্স গুড সেন্স। এবং তারই সঙ্গে আরো একটা কথা, আগামী বছরে পশ্চিমবঙ্গে নির্বাচন, এবং সেই নির্বাচনের কয়েকটা আসন জেতার জন্য যদি আবার বাংলাদেশকে ছোট করা হয়, বাংলাদেশকে যদি আবার বলির পাঠা বানানো হয়, তাহলে কয়েকটা ভোট হয়তো পাওয়া যাবে, কিন্তু তারপর যে ক্ষতিটা হবে সেই ক্ষতির ফলাফল সহ্য করার ক্ষমতা কিন্তু ভবিষ্যতে আমাদের নাও থাকতে পারে। কাজেই আমাদের কিন্তু ভেবে চিন্তে এগোনো দরকার। শেষ প্রশ্নে আসবো, কিন্তু তার আগে একটা খুব ক্রিটিক্যাল, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, আর সেটা হচ্ছে